ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য multitechbd চ্যানেল। multitechbd নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকের এপিসোডে আমি আপনাদের জন্য নতুন আরও একটি টেক রিলেটেড ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি আপনাদের একটি স্মার্ট সুইচের সাথে পরিচয় করে দিব। এটা একটা চাইনিজ ব্র্যান্ডের স্মার্ট সুইচ, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে টাচ সুইচ স্মার্ট লাইফ গোজ নাও, এবং এখানে আর কোনো তেমন ব্র্যান্ডিং নেই। আর এখানে একটা টাচের সিম্বল কিন্তু দেওয়া আছে, মানে এটা টাচে কাজ করে। এছাড়া এখানে এটার মডেল নাম্বারটা দেওয়া আছে, আরও কিছু এখানে স্পেসিফিকেশন দেওয়া আছে, সেই সাথে এখানে একটা কিউআর কোড সহ লোগো দেওয়া আছে। তো আমরা সরাসরি এখন আনপ্যাকিংয়ে চলে যাব। তার আগে চলেন ঘুরে আসি ইন্ট্রো থেকে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো দেখতে পাচ্ছেন সুদৃশ্য বক্সের মধ্যে কিন্তু স্মার্ট সুইচটি রয়েছে। এটা একটা চায়না প্রোডাক্ট। তো আমরা ঝটপট আনপ্যাক করে দেখি ভিতরে কী রয়েছে। এখানে দেখুন একটি পলিতে মোড়ানো একটি প্যাকেট। প্রথমেই বের করলে এখানে দেখা যাচ্ছে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে। তো এটার মধ্যে আসলে কি রয়েছে, এটা পুরো ডিভাইসটা কীভাবে ইনস্টলেশন করতে হবে, কীভাবে ব্যবহার করতে হবে, যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে ছবি সহ করে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এটা ব্যবহার করার আগে অবশ্যই আপনাকে এটা ভালো মতো পড়ে নিতে হবে। প্লাস এখানে যে ওয়্যারিং ডায়াগ্রামগুলো কিন্তু দেওয়া আছে, তো আমরা এগুলো এক সাইডে সরিয়ে রাখি। এরপরে দেখা যাচ্ছে রয়েছে একটি সেফটি ক্যাপাসিটর। এটার ব্যবহারটা আমি একটু পরে আপনাদের বলবো, এটা আসলে কীভাবে কী ব্যবহার করতে হবে। সেই সাথে রয়েছে এখানে দুটো মাউন্টিং স্ক্রু আছে। এই স্ক্রু দিয়ে মূলত এটাকে বোর্ডের সাথে আটকাতে হবে। আর লাস্টে রয়েছে মূল ডিভাইসটা, দেখতে পাচ্ছেন এই হচ্ছে মূল ডিভাইস। এখানে 4টা স্মার্ট সুইচ রয়েছে, এগুলো টাচ সিস্টেমের। আর এখানে পিছনে দেখতে পাচ্ছেন এখানে আউটপুট টার্মিনাল, ইনপুট টার্মিনাল সব রয়েছে। তো এখানে কিন্তু আসলে সুন্দরভাবে মার্কিং করে দেওয়া আছে। এখানে আপনাকে নিউট্রাল লাগাতে হবে, এখানে মেন লাইন। আর এখানে L1 L2 L3 L4 এই চারটা হচ্ছে 4টা সুইচের কাজ করবে। এখানে আপনি যে কোনো কিছু কিন্তু এখানে কানেক্ট করে নিতে পারেন। তো আমরা এখানে যে লেভেলটা আছে পলিটা একটু তুলে দেখাই আপনাদের। এটা আসলে অ্যান্টি স্ক্র্যাচ এবং ওয়াটারপ্রুফ। এখানে আসলে আপনার ছুরি দিয়ে ঘষলেও কিন্তু এখানে কোনো দাগ পড়বে না, সেভাবে এটা তৈরি করা আছে। আর এখানে একটা ওয়াইফাই স্ট্যাটাস দেখার জন্য একটা আইকন দেখতে পাচ্ছেন। এখানে ওয়াইফাইয়ের সিগন্যাল কয় লেভেল আছে এটা কিন্তু দেখাবে। আর এগুলো হচ্ছে 2টা কালারে জ্বলে, খুব ডিম। সাধারণত আপনার হোয়াইট কালার হয়ে জ্বলে, আর কোনো সুইচ অন করলে সেটা লাল হয়ে যাবে। তো এটা আবার এত হালকাভাবে জ্বলে যে রাতে আপনার ঘুমের সময় চোখে কোনো সমস্যা তৈরি করবে না। তো এই হচ্ছে মূলত ডিভাইসটা। এটা আপনাকে সাইড থেকে স্ক্রু দিয়ে খুলতে হবে, এখানে স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে এরপর এই প্যানেলটাকে আগে আপনাকে বোর্ডে বসাইতে হবে, তারপরে কেবল কানেকশন দেওয়ার পর তারপর উপরের পার্টটা আপনাকে লাগাতে হবে। তো চলুন ঝটপট আমরা কেবল কানেক্ট করে আপনাদের এখন দেখাই যে কীভাবে এটা কানেকশন করতে হবে। তো সেজন্য আমি আসলে যে জিনিসগুলো ব্যবহার করব একটু আপনাদের দেখাচ্ছি। আমি এরকম 4টা বাল্ব দিয়ে, 4টা হোল্ডার এবং 4টা বাল্ব দিয়ে আপনাদের 4টা ডিভাইস কীভাবে অপারেট করতে হয় অ্যাপ দিয়ে, ভয়েস কন্ট্রোলে এবং টাচের মাধ্যমে, সে সম্পূর্ণ জিনিসটা কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। সো লেটস স্টার্ট। তো ফ্রেন্ডস দেখুন, আমরা অলরেডি কিন্তু সব তার কানেক্ট করে ফেলেছি। আমরা ঠিক যেভাবে আপনাদের বলেছিলাম সেভাবেই কিন্তু তারগুলো কানেক্ট করা হয়েছে। তো দেখুন এখানে একটি পাওয়ার কর্ড আছে, এই আউটলেটে এই পাওয়ার কর্ড এখানে লাগানো হয়েছে। তো এখানে এই পাশটা লাইন যেটা সেটা, আর এই পাশে হচ্ছে নিউট্রাল লাইন। তো আমরা কিন্তু প্লাগটাও দেখিয়ে লাগিয়েছি। যে এখানে যে মার্কিংটা আছে, এই মার্কিংটা হচ্ছে লাইভ লাইন, আমরা এই লাইভ লাইনের এখানে দিয়েছি। আর নিউট্রালটা নিউট্রালের দিকে আছে। তো এই তারটা যখন ডিভাইসে আসছে, তো ডিভাইসে দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে, এই যেখানে লেখা রয়েছে N মানে নিউট্রাল। তো আমরা এই তারটা কিন্তু আমরা নিউট্রালে দিয়েছি। আর এই আরেকটা তার রয়েছে, এটা লেখা রয়েছে লাইন L। এই আমরা যে L যে লাইনটা আছে এটা এই পয়েন্টে লাগাই দিয়েছি। এছাড়া এই যে এই নিউট্রালটাকে আমরা কপি করে এই যে 4টার মধ্যে দিয়ে দিছি। 4টা লাইটের মধ্যে কিন্তু আমরা 4টা নিউট্রাল দিয়ে দিছি, 1 2 3 4। আর বাকি যে আউটপুটগুলো রয়েছে যে L1 L2 L3 এবং L4, এই 4টায় যে 1 2 3 4 এই 4টার মধ্যে কিন্তু চলে গেছে। দেখতে পাচ্ছেন 4টার মধ্যে 4টা চলে গেছে। তাহলে টোটালি যেটা হলো, এই কারেন্টের তারটা এনে আমরা নিউট্রাল দিয়ে দিছি, এবং নিউট্রাল থেকে সবগুলোতে একটা কমন তার দিয়ে দেওয়া হয়েছে। আর লাইন লাইনটা আমরা লাইনের মধ্যে দিয়েছি। আর হচ্ছে L1 2 3 4 এই 4টা লাইটের অন্য যে তারটা আছে সেটার সাথে কানেক্ট করা হয়েছে। তো এখন আমরা আপনাদের সুইচ অন করে লাইভে দেখাবো যে কীভাবে এটা অপারেট করতে হয়। তো দেখুন ফ্রেন্ডস, এখানে কিন্তু অলরেডি প্লাগ লাগাইতে হয়েছে। আমরা এখানে জাস্ট সুইচটাকে অন করে দিলাম।
অন করে দিলে কিন্তু ডিভাইসে পাওয়ার চলে আসবে এবং পাওয়ার আসলে এখানে দেখবেন যে ওয়াইফাই এর একটা সিম্বল আছে, এই যে ওয়াইফাই এর একটা সিম্বল এখানে আছে দেখেন, এই সিম্বলটা কিন্তু এখানে জ্বলে আছে। আর সেই সাথে যে আমি 1 নাম্বার যদি টাচ করি দেখুন এই 1 নাম্বার বাতিটা কিন্তু জ্বলে উঠবে, এই যে 1 নাম্বার জ্বলে উঠছে। এরপর আমি 2 নাম্বার টাচ করি, এই যে 2 নাম্বারটা জ্বলে উঠছে দেখুন, জ্বললে কিন্তু এখানে সাদা কালার থেকে লাল কালার হয়ে যাচ্ছে। এবার 3 নাম্বারটা আমি টাচ করলে এই যে 3 নাম্বারটা জ্বলে উঠলো এবং 4 নাম্বারে টাচ করলে এই যে 4 নাম্বারটা জ্বলে উঠলো। 4টায় দেখালাম, এখন আমরা 4টায় অফ করে দিই একটা একটা করে। দেখুন এই যে একটা একটা করে টাচ করলে কিন্তু অফ হয়ে যাবে। এখন এটা অ্যাপের সাহায্যে কীভাবে করতে আমি আপনাদের দেখাই। অ্যাপটা আমরা অন করলাম, এটা হচ্ছে স্মার্ট লাইফ অ্যাপ। আপনারা এটা প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। এভাবে ওপেন হয়ে গেলে এই অ্যাপে আপনাদের যে কাজটা করতে হবে, যে প্লাস সাইন আছে, এই প্লাস সাইনটাতে ক্লিক করে আপনাকে ডিভাইস অ্যাড করে নিতে হবে। কিন্তু আমি যেহেতু অলরেডি ডিভাইসগুলো অ্যাড করে রাখছি, আমি আপনাদের দেখাচ্ছি। আপনি 1 যখন টাচ করছি দেখুন এই যে 1 নাম্বার বাল্বটা কিন্তু জ্বলে উঠছে। পরে সুইচ 2 পাশে লেখা রয়েছে, এটা তো আমরা যদি ক্লিক করি এবং সুইচ 2 কিন্তু জ্বলে উঠলো। এরপরে সুইচ 3তে দিলে 3 জ্বললো, 4এ দিলে 4 জ্বললো। এরপর আপনারা চাইলে একটা একটা করে আবার অফ করে দিতে পারেন। অল অন এখানে চাপ দিলে কিন্তু সবগুলো একসাথে অন হয়ে যাচ্ছে। আবার যদি আমরা অল অফ লেখা রয়েছে এখানে চাপি, সবগুলো কিন্তু একত্রে অফ হয়ে যাবে। সেই সাথে এখানে টাইমার এবং কাউন্টডাউন দুটো অপশন রয়েছে। টাইমারে চাপলে আপনি সময় অনুযায়ী সেট করে দিতে পারেন যে দিনের কয়টার সময় লাইট অন হবে, কয়টার সময় অফ হবে, অথবা কাউন্টডাউন দিতে পারেন যে এত মিনিট পরে অন হবে বা এত মিনিট পরে অফ হবে, সেটা আপনি পারেন। আর সেই সাথে আপনি এখান থেকে এই স্মার্ট লাইফ অ্যাপ থেকে আপনি গুগল অথবা অ্যালেক্সাকে কানেক্ট করে নেবেন, অথবা আপনি যদি গুগলকে কমান্ড করেন, দেখুন আমি একটু দেখাচ্ছি আপনাদের। ওকে গুগল, টার্ন অন ফ্যান। এখন ফ্যানের লেভেল যেটা দেওয়া হয়েছে, ফ্যানের লেভেলে যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু অন হয়ে গেছে। তো আমরা এখন যদি বলি ওকে গুগল, ফ্যান অফ। Got it. Turning fan off. যদি এখন বলি যে ওকে গুগল, লাইট অন। Okay, turning the light on. এরপর আবার যদি আমরা অফ করতে বলি ওকে গুগল, লাইট অফ। Got it. Turning off the light. ওকে গুগল, অল ডিভাইস অন। All right, turning all device on. ওকে গুগল, ওকে গুগল, অল ডিভাইস অফ। Okay, turning off all device. ওকে গুগল, টিভি অন। All right, turning on the TV. ওকে গুগল, টিভি অফ। All right, turning off the TV. ওকে গুগল, সাউন্ড বক্স অন। Okay, turning sound box on. ওকে গুগল, সাউন্ড বক্স অফ। Okay, turning sound box off. তো এইভাবে গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কিন্তু আপনি ডিভাইসটাকে কন্ট্রোল করতে পারবেন। তো চাইলে আপনারা অ্যালেক্সার মাধ্যমে কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন। অ্যালেক্সারটা আমি একটু সংক্ষেপে দেখাই দিচ্ছি আপনাদের। তো এই অ্যালেক্সা অ্যাপটাকে আপনাদের ফোনে ইনস্টল করে নিতে হবে। যদি এটা আপনার প্লে স্টোরে পাওয়া যায় না, তবে এটা কিন্তু আপনার থার্ড পার্টি অ্যাপ হিসাবে ডাউনলোড করা যায়, এপিকে ফাইল হিসাবে। তো এভাবে অ্যালেক্সাকে আপনার ইনস্টল করার পর আপনার এখানে ডিভাইসেস লেখা রয়েছে, এই ডিভাইসেসে গিয়ে আপনাকে অ্যাড ডিভাইস করতে হবে। তো অ্যাড ডিভাইস করে আপনাকে ডিভাইসে অ্যাড করে নিতে হবে। আমার কিন্তু অলরেডি অ্যাড করা আছে। তো যাই হোক, এখন আমি আপনাদের একটু অ্যালেক্সার মাধ্যমে দেখাচ্ছি। এটা অ্যালেক্সা, এই সুইচগুলো কিন্তু রয়েছে। আমি যে লাইট অফ লেখা রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু এই যে লাইট অন হয়ে গেল, একইভাবে ক্লিক করলে অফ হয়ে গেল। আবার এরপরে যে টিভি, এটা অন করলে অন হয়ে গেল, অফ করলে অফ হয়ে গেল। ফ্যান, সাউন্ড বক্স, এরপরে যে অল ডিভাইস যেটা আছে এটাও যদি দেন সবগুলো অন হয়ে যাবে। আর এমনি ভয়েস কমান্ডের মাধ্যমে আপনারা করতে পারেন। এখানে মোবাইল দিয়েও করা যাবে, আবার অ্যামাজন ইকো ডট দিয়েও করা যাবে।
এছাড়া আপনার গুগলের ক্ষেত্রেও সেম, গুগল হোম বা গুগল হোম মিনি অথবা গুগল নেস্ট এগুলো দিয়ে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন। আর অ্যালেক্সা ভয়েস কমান্ডটা কীভাবে কাজ করে একটু দেখাচ্ছি আপনাদের। দেখুন অ্যালেক্সা বললে কিন্তু সে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। অ্যালেক্সা টিভি অন, Okay. অ্যালেক্সা ফ্যান অন, Okay. অ্যালেক্সা লাইট অন, অ্যালেক্সা Okay. সাউন্ড বক্স অন, Okay. অ্যালেক্সা অল ডিভাইস অফ। Okay. দেখতে পাচ্ছেন যে খুবই ইজিতে আপনারা এগুলো কন্ট্রোল করতে পারবেন, এদার গুগল হোম বা অ্যালেক্সা অথবা আপনার স্মার্ট যদি গুগল হোম বা গুগল হোম মিনি বা গুগল নেস্ট অথবা অ্যামাজন ইকো.4 এর যে কোনোটা থাকে, এগুলোতে কিন্তু আপনারা ইজিলি এগুলো কমান্ড করতে পারবেন। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এই ভয়েস কমান্ডের সাথে আপনারা দেখতে পেলেন যে স্মার্ট লাইফ অ্যাপের সাহায্যে আপনারা অন অফ করতে পারেন। সেই সাথে কিন্তু এখানে আপনার ভিজুয়ালি সুইচ রয়েছে, দেখেন এখানে টাচ সুইচ। এই টাচ সুইচের মাধ্যমে কিন্তু এটা যখন তখন আপনি চাইলেই টাচ করবেন আর অন হয়ে যাবে, আবার টাচ করবেন অফ হয়ে যাবে। আর সেই সাথে যদি আপনার ওয়াইফাইতে প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এটার সাথে একটা আরএফ রিমোট কন্ট্রোল আছে যেটা আলাদাভাবে কিনতে হয়। সো আরএফ রিমোট কন্ট্রোলের মাধ্যমে কিন্তু আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন। সো ওভারঅল এই ছিল ভিডিও। তো আমি চেষ্টা করব লাস্টে এগুলো প্র্যাকটিক্যালভাবে লাগিয়ে আপনাদের একবার দেখানো যায় কিনা। ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।